হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে বর্তমানে মার্কেটের যে পজিশন রয়েছে তা কিন্তু খুব একটা ভালো নয়, এবং কেন নয় সে বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব, এবং তার পাশাপাশি কিন্তু আমরা আলোচনা করব যে অগাস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসে ক্রিপ্টো মার্কেট কিরকম থাকতে পারে সে বিষয়টা নিয়েও কিন্তু আমরা এখানে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা আলোচনা করি মার্কেটের এই বাজে পরিস্থিতি থাকার অন্যতম প্রধান কারণগুলো কি, সেই কারণগুলো কিন্তু আমরা প্রথমে খুঁজে বের করতে চেষ্টা করব, এবং তারপর বিভিন্ন ওয়েবসাইট কি প্রাইস প্রেডিকশন করেছে এবং বিভিন্ন এক্সপার্ট কি বলছে সে সকল তথ্য কিন্তু আমরা তার পাশাপাশি কিন্তু জেনে নিব। তো এখন প্রথম যে বিষয়টা আপনারা জানেন যে 30শে জুলাই কিন্তু এফওএমসি মিটিং থেকে পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আমরা পাইনি, ফলে ক্রিপ্টোর মধ্যে কিন্তু আমরা একটা ডাউন সিনারি কিন্তু দেখি, এবং আমাদের যে সিপিআই ডেটা ছিল সেখানে কিন্তু 0.3% আসে, এবং যা কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এবং স্লাইটলি বুলিশ মুভমেন্ট আমরা দেখলেও সেই ভালো ধরনের একটা মোমেন্টাম কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু আমরা পেতে সক্ষম হয়নি, এবং অল্টস কয়েনগুলো কিন্তু সে ধরনের ভালো একটা পারফরমেন্স কিন্তু করতে সক্ষম হয়নি, যদিও অনেকে প্রত্যাশা করেছিল যে 30শে জুলাইয়ের যে এফওএমসি মিটিং সেখান থেকে কিন্তু রেড কার্ডের একটা পজিটিভ বিষয় আসবে। এবং এর অন্যতম প্রধান কারণ ছিল, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই সময় কিন্তু দেখা গেছে যে সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের কমিশন বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন, এবং আমরা দেখেছি যে এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে জেরুমি পায়েল আছে তার সাথে কিন্তু সাডেন মিট করে, তাও কিন্তু আমরা পজিটিভ কোনো নিউজ এই জায়গায় কিন্তু অর্জন করতে সক্ষম হয়নি। তো তারপর আমরা কিন্তু দেখেছি যে এখানে পিপিআই রিপোর্ট আসে, এবং পিপিআই রিপোর্ট কিন্তু 0.9% আসে, এবং যা বড় ধরনের একটা ইনফ্লেশন কিন্তু এখানে নির্দেশ করে। সো আমরা সিপিআই যে রিপোর্ট সেখান থেকেও প্রত্যাশিত রেজাল্ট পাইনি, তা কিন্তু আপনারা অলরেডি জানেন। তো এই সকল বিভিন্ন বিষয় একসাথে যদি করি তাহলে দেখা যাচ্ছে যে ক্রিপ্টোর মধ্যে একটা নেগেটিভ নিউজ কিন্তু চলে আসছে, এবং জেরমি পায়েল তাও জানিয়েছেন যে এখানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের উপর টেরিফ অ্যাড করেছেন, এবং এখানে যেহেতু আমরা দেখছি যে সিপিআই ডাটা প্রত্যাশিত আসেনি, পিপিআই ডাটা প্রত্যাশিত আসেনি, তাই তিনি কিন্তু জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে রেড কাট নাও হতে পারে, এমনকি 2-3 মাস তিনি রেড কাট নাও করতে পারেন। এরকম একটা নেগেটিভ নিউজের কারণে আমরা কিন্তু ক্রিপ্টোতে একটা ডাউন মোমেন্টাম কিন্তু দেখি, এবং সেখান থেকে কিন্তু আমরা কি রিকভারি করতে পারবো কিনা সে বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ পোষণ করছেন, এবং অনেকেই দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু সেল করে মার্কেট থেকে বের হয়ে গিয়েছেন। তো এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু জেরমি পায়েল তাও জানিয়েছেন যে বছরের শেষের দিকে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পলি মার্কেট কিন্তু জানিয়েছে 100% শিওর যে এখানে কিন্তু বছরের শেষের দিকে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন মানে আমরা ক্রিপ্টো মার্কেট এই অগাস্ট সেপ্টেম্বর মাসে কি রকম থাকবে তা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব, এবং তারপর বিভিন্ন এক্সপার্ট কি বলে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাবো, যে বিভিন্ন এক্সপার্ট এই বর্তমান যে মার্কেট সিনারি রয়েছে সেই অবস্থাটাকে তারা কিভাবে দেখছে, বুলিশ হিসাবে দেখছে নাকি বিয়ারিশ, এই জায়গা থেকে কি মার্কেট পাম্প করবে নাকি এখান থেকে ডাম্প করবে, ওরা কি বলছে এই সকল বিভিন্ন তথ্য কিন্তু আমরা দেখে নিব। তো বর্তমানে কিন্তু আমরা এখানে অ্যানালাইসিসটা একটু দেখে নিব। তো মার্কেট পরিস্থিতি জানার জন্য কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই যে ট্রেন্ড লাইন যেটি দেখছেন, এই যে আমার কার্সারের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে ট্রেন্ড লাইনটি, এটি কিন্তু খুবই একটা স্ট্রং ট্রেন্ড লাইন ছিল, এবং অনেকে প্রত্যাশা করেছিল যে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আপের দিকে যাবে, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন নেগেটিভ নিউজ চলে আসে, এবং নিউজগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন, এবং এই যে ট্রেন্ড লাইনটি সেই লাইনটিকে কিন্তু ব্রেক করেছে, এবং ব্রেক করে সেই জায়গা থেকে কিন্তু রিজেকশনও পেয়েছে, এই জন্য কিন্তু আমরা মার্কেট কিন্তু একটা ডাউন সিনারি দেখছি। তো এখন এই বিষয়গুলো আরো স্পষ্ট করে আমরা যদি দেখাতে চাই তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে বিষয়টা কিন্তু আপনি আরো স্পষ্টভাবে কিন্তু এখানে খেয়াল করতে পারবেন। তো মার্কেটটি কিন্তু বর্তমানে একটা চ্যানেলের ভেতর রয়েছে, এই যে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলের ভেতর কিন্তু মার্কেটটি রয়েছে, অর্থাৎ এখানে বর্তমান যে পজিশনে রয়েছে সেখানে যদিও কিন্তু ভালো একটা সাপোর্ট কিন্তু পেয়েছে, এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট দেখুন যে এখানে কিন্তু সর্বোচ্চ মার্কেট যদি আপের দিকে যায় তাহলে কিন্তু 1,14,790 এরকম কিন্তু যেতে পারে, এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার ফল করে আবার নিচের যে সাপোর্ট লেভেল সেখানে কিন্তু আসতে পারে।
ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা এই বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করি, আপনি এখানে দেখুন যে এখানে যে একটা ট্রেন্ড লাইন ছিল, খুবই শক্ত একটা ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করেছে এবং এর জন্যই কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনফল কিন্তু এখানে দেখছি। এবং এখন বর্তমানে যে পজিশন রয়েছে, যদি সর্বোচ্চ নেগেটিভ নিউজ আসে অর্থাৎ রেড কার্ড না হয়, তাহলে কিন্তু সর্বোচ্চ $1,02,000 দিকে কিন্তু বিটিসি আসার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু সবচেয়ে স্ট্রংগেস্ট একটা সাপোর্ট এবং আশা করা যাচ্ছে এর নিচে কিন্তু বিটিসি আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং এখানে কয়েন টেলিগ্রাফও কিন্তু জানিয়েছে যে $1,00,000 উপরে রয়েছে এবং $1,00,000 দিকে যে সাপোর্টটা রয়েছে এটি কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, সে বিষয়টা কিন্তু আপনার মনে রাখতে হবে। তো এবং যদি $1,00,000 যে সাপোর্ট রয়েছে সেটি যদি ব্রেক করতে হয়, তাহলে কিন্তু আরো বড় ধরনের নেগেটিভ নিউজ কিন্তু লাগবে। যেমন বলতে পারেন যে রেড কার্ড যে সেপ্টেম্বরে হবে না, এমন নিউজ দিতে হবে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩, ৪, ৫ মাস কিন্তু রেড কার্ড হবে না। এই ধরনের নিউজ যদি আসে, তাহলেই কেবলমাত্র এই $1,00,000 যেই সাপোর্ট লেভেল সেটা কিন্তু ব্রেক করা সম্ভব। অন্যথায় কিন্তু অবশ্যই এটা কিন্তু খুব টাফ বিষয় যে এখান থেকে এটা ব্রেক করে নেবে। তারপর আমাদের যেই সাপোর্ট লেভেল, তো এখন আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে $1,02,000 কিন্তু সবচেয়ে হাইয়েস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট লেভেল কিন্তু রয়েছে এবং এখানে $1,00,000 কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে। তারপর একটা সাপোর্ট রয়েছে যেটি কিন্তু মোটামুটি বলা যায় যে ভালো স্ট্রং, কিন্তু এখানে $1,02,000 মতো কিন্তু এত স্ট্রং পজিশন না। আর এটি হচ্ছে $1,06,000। তো $1,06,000 থেকে কিন্তু মার্কেট ব্যাক করার সম্ভাবনা রয়েছে এবং তারপর আমাদের যে আরেকটা সাপোর্ট আমরা দেখছি তা হচ্ছে কিন্তু $1,10,000। অর্থাৎ বর্তমানে আর বিটিসি যে প্রাইজে রয়েছে সেই প্রাইস থেকে যদি ড্রপ করে, তাহলে কিন্তু $1,10,000 দিকে কিন্তু আসতে পারে এবং $1,10,000কে যদি ব্রেক করে, তাহলে কিন্তু এখানে 1,00,000 যে দেখছেন $6,000, $1,06,000 দিকে আসবে এবং $1,06,000কে যদি ব্রেক করে, তাহলে কিন্তু $1,02,000 দিকে আসবে এবং ওভারঅল এখান থেকে কিন্তু মার্কেট পাম্প করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং ওয়ান ডে যে 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আপনাদের সাথে বিষয়টা অ্যানালাইসিস করেছি যে মার্কেট কিন্তু একটা রেঞ্জিং এর ভেতর কিন্তু রয়েছে, একটা চ্যানেলের ভেতর রয়েছে। তো অবশ্যই নেগেটিভ নিউজটা আসার সাথে সাথেই দেখবেন যে এই চ্যানেল কিন্তু ব্রেক করে মার্কেট কিন্তু নিচের দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের বিটিসি নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিরকম, অগাস্ট সেপ্টেম্বর মাসে কিরকম থাকতে পারে এবং তার পাশাপাশি ওয়েবসাইটগুলো কি বলছে সে বিষয়টা আমরা একটু যদি দেখে নিই, আপনি কিন্তু আরো কিন্তু ক্লিয়ার হতে পারেন। দেখুন এখানে বলছে রিটেল went from bullish to ultra bearish as Bitcoin dipped to 130K। তো এখানে যারা রিটেল ট্রেডার রয়েছে তারা বুলিশ সিগন্যাল দেখে কিন্তু বাই করেছিল, কিন্তু তারা বড় ধরনের কিন্তু বিয়ারিশ মুভমেন্টের সম্মুখীন হয়েছে এবং এর কারণ হচ্ছে বিটিসি কিন্তু $1,13,000 নিচে চলে যাওয়ার কারণে এই বিষয়টা কিন্তু হয়েছে। তো এখানে আরেকটা নিউজ যদি আমরা দেখাই কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে, দেখুন বিটকয়েন ডিপ কুড লাস্ট উইক সেজ দ্য ক্রিপ্টো কোয়ান্ট। এখানে ক্রিপ্টো কোয়ান্ট জানাচ্ছে যে বিটকয়েনের যে ডিপ মুভমেন্টটা চলছে, এই মুভমেন্টটা কিন্তু কয়েক সপ্তাহ যাবৎ চলতে পারে এবং এর কারণটা আপনারা জানেন যে 17-18 যে এখানে 17 এবং 18 সেপ্টেম্বর রয়েছে, এর মধ্যে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং এই মিটিং থেকে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবং এই জন্যই কিন্তু মার্কেট একটা ডাম্প সিনারি আসবে এবং এটি কিন্তু ক্রিপ্টো কোয়ান্ট আপনাদেরকে কিন্তু জানাচ্ছে এবং ক্রিপ্টো কোয়ান্ট কিন্তু নিচে তাও জানিয়েছে যে এই জায়গা থেকে মার্কেট কিন্তু অবশ্যই ব্যাক করবে এবং নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করার জন্য বর্তমানে কিন্তু কারেকশন জোনে রয়েছে, এমন তথ্যই কিন্তু ক্রিপ্টো কোয়ান্ট আমাদেরকে কিন্তু জানাচ্ছে এবং আপনি চাইলে বিস্তারিত কিন্তু পড়েও নিতে পারেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য। তো অবশ্যই নতুন পটেনশিয়াল ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।